বঙ্গে কংগ্রেসের ছন্দপতন আর রাজনীতির ইন্দ্রপতন। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে লড়াই করছি, এই কথা একজনের জন্যই প্রযোজ্য। 25 বছরের দাপট, ইতিহাস বদলে গেল নিমেষে। গোটা পশ্চিমবাংলায় অধীরদার নেতৃত্বে আমরা লড়ছি। বহরমপুরে প্রাক্তন হলেন রবিন হুড। গণতন্ত্রে শেষ কথা জনতাই। পরাজিত বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। মানুষের রায় শিরোধার্য, পরাজয়ের শিকার অধীরের। এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে। 5 বার পর জিতেছিলাম, মানুষের দয়া দুয়ার আশীর্বাদ সহযোগিতা ছিল, তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। কোনো অভিযোগ নেই আমার। আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছি। 1991 সাল থেকে 5 বছর নবগ্রামের বিধায়ক। 1999 সাল থেকে পরপর 5 বারের সাংসদ। বাংলায় কংগ্রেসের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সন্দেহ থাকলেও মাটি ধরে রেখেছিলেন এই একজনই। 2019 সালে প্রায় 81,000-এর ব্যবধানে এগিয়েছিলেন। তবে 24-এ বহরমপুর আর অধীর গড় রইল না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অধীর চৌধুরীকেও হারানো সম্ভব। কংগ্রেসের পুরনো চাল হাতে বাড়ল না। প্রাক্তন হলেন অধীরদা। বাংলার রাজনীতি বদলাচ্ছে, সাম্প্রদায়িকতায় ভোট ভাগাভাগি হচ্ছে, বিশ্লেষণ পোড় খাওয়া রাজনীতিকে। হেরেছি মানে হেরেছি। আমি কোনো অজুহাত, কোনো বাহানা দিতে চাই না। তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো, যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। অধীরবাবু 5 বার কন্টিনিউ জিতেছেন, মহা লিডার। উনি কোথায় যাবে না, উনি বিরাট লিডার। আগামী দিন উনি আবার উঠে আসবেন, এটা আমাদের কোনো সন্দেহ নেই। এবং মুর্শিদাবাদ, মালদা আমাদের আগামী দিনে আমাদের পারফরমেন্স খুব ভালো হবে, আপনি দেখবেন। থামলো লম্বা রেসের ঘোড়ার দৌড়, মুর্শিদাবাদ জেলাটাই হাতছাড়া। বাংলায় পরাজয়ের পরও রাজনীতিতে সম্মানীয় নাম হয়ে আজীবন থেকে যাবেন দ্য গ্রেট অধীর রঞ্জন চৌধুরী। ক্যালকাটা নিউজ।